কি হয়েছে? মানুষকে ধরা মারবে ওই পুলিশ বাংলার ভরকেন্দ্র ভবানীপুর, সেই দ্বিতীয় দফার নির্বাচনে ভবানীপুরে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তিনি মিত্র ইনস্টিটিউট পরিদর্শনের পর একেবারে ভবানীপুর হরিশ মুখার্জি স্ট্রিট ধরেই তিনি হেঁটে চলছেন। হরিশ মুখার্জি স্ট্রিট দিয়েই তিনি হেঁটে যাচ্ছেন এবং বিভিন্ন যে বুথ পরিদর্শন, সেই বুথ পরিদর্শন চলছে। এর মধ্যে থেকেই তিনি একটি বুথ থেকে অপর বুথ, সেই বুথ উদ্দেশ্যে তিনি রওনা দিচ্ছেন এবং বিভিন্ন জায়গা থেকে তিনি যে ভিক্টরি, সেই ভিক্টরি সাইনও তিনি দেখাচ্ছেন বুথ থেকে বেরিয়ে আসার পরে। তবে এই জায়গা থেকে একেবারে স্পষ্ট যে যখন এইভাবে বুথ পরিদর্শন কার্যত রাস্তায় নেমে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তিনি বুথ পরিদর্শন করছেন, এখান থেকেই হরিশ মুখার্জি আর কিছু দূর সামনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেই শান্তিনিকেতন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন। আর সেই জায়গা দিয়েই কিন্তু একেবারে শুভেন্দু অধিকারী রাজপথ দিয়ে ভবানীপুর দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছেন, ভবানীপুর দিয়ে হেঁটে চলছেন এবং এই জায়গায় একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে যে কোনোভাবেই একচুল জমি ছাড়তে চাইছেন এই ভোটের দিন কোনো রাজনৈতিক দলই। সেই কারণেই ভোটের দিনও এইভাবে পায়ে হেঁটে তিনি পরিদর্শন করছেন। মিত্র ইনস্টিটিউট থেকে আপাতত তিনি এগিয়ে যাচ্ছেন অন্য বুথের উদ্দেশ্যে এবং এইভাবেই রাস্তার মধ্যে দিয়েও আজকের দিনেও যে জনসংযোগ, সেই জনসংযোগ চলছে। আজকের দিনেও জনসংযোগ, বিভিন্ন জায়গায় সামনে লোকজন দেখতে পাচ্ছেন যেখানে সেখানে তিনি চলে যাচ্ছেন, দৌড়ে যাচ্ছেন, গিয়ে তাদের সাথে কথা বলতে চাইছেন। তবে আর ঢিল ছোড়া দূরত্বে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এই হরিশ মুখার্জি স্ট্রিট, সেই হরিশ মুখার্জি স্ট্রিটে তিনি যাচ্ছেন এবং যারা ভোট দিয়ে বেরোচ্ছেন, যারা ভোট দিতে যাচ্ছেন তাদের সকলের সাথেই তিনি কথা বলছেন। পরিস্থিতি কি, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে কিনা, সমস্ত বিষয় তিনি খতিয়ে দেখছেন এবং এর মধ্যে থেকে এই যে নির্বাচনী প্রস্তুতি, সেই প্রস্তুতির মধ্যেই সেই ভোট চলছে এবং শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই ভোট দিচ্ছেন। ভবনের সামনে শুভেন্দু অধিকারীর কনভয় দাঁড়িয়ে রয়েছে এবং একদিকে যখন শুভেন্দু অধিকারীর কনভয়, তখন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে জয় শ্রীরাম স্লোগান এবং অপরদিকে জয় বাংলা স্লোগান দেখতে পাওয়া যাচ্ছে এবং এই জায়গা থেকে একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে যে রাজনৈতিক উত্তাপ, দ্বিতীয় দফার নির্বাচন ঠিক কোন পথে এগোচ্ছে, দ্বিতীয় দফার নির্বাচন ঠিক কেমন হচ্ছে সেটা কিন্তু একেবারেই স্পষ্ট। শুভেন্দু অধিকারী একেবারে সামনে দাঁড়িয়ে কিন্তু এই স্লোগান দেখতে পাওয়া যাচ্ছে এখানে দাঁড়িয়ে। উন্নয়ন ঘরে ঘরে, ভবানীপুরের মেয়ে ভবানীপুরে, ঘরের মেয়ে ভবানীপুরে, জয় বাংলা। 15 লক্ষ টাকা কোথায় গেল? বছরে 2 কোটি চাকরি কোথায় গেল? শুভেন্দু অধিকারী কোথা থেকে আনি? দিদি তো তোকে করলো, তোর পরিবারকে সবাইকে এমপি করেছে, ওর দুধকে কলাকে আবার বড় বড় কথা, চোর একটা চোর। এইরকমই প্রতিবাদ দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু ভবানীপুরের মাটিতে হরিশ মুখার্জি স্ট্রিট ইতিমধ্যে উত্তপ্ত এবং এই যে ছবি, একদিকে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে মারো আমাকে মারো, তোমরা মারবে, এই ছবিও উঠে আসছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের যে স্লোগান যুদ্ধ দুই পক্ষের মধ্যে, সেই স্লোগান যুদ্ধও দেখতে পাওয়া যাচ্ছে
এবং এই ছবি শুভেন্দু অধিকারীর কনভয় দাঁড়িয়ে, শুভেন্দু অধিকারী এখানে দাঁড়িয়ে রয়েছেন। এখন অবধি এই জায়গা থেকে তিনি যাননি। তবে এই দু তরফের মধ্যে যে যুদ্ধ, যে স্লোগান যুদ্ধ, সেই স্লোগান যুদ্ধ কিন্তু দেখতে পাওয়া গেছে এবং এই স্লোগান যুদ্ধের মধ্যে থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সঙ্গে একজন রয়েছেন, দাদা কি বলবেন? এইটা বাংলাদেশের স্লোগান, এরা জয় বাংলা দিচ্ছে। হিন্দুরা ঠিক করে নিয়েছে ভবানীপুরে যখন ইভিএম এর বাটন টিপছে তখন জয় শ্রীরাম বলে ভারতবর্ষের যে অযোধ্যা মন্দির, যেটা শ্রীরাম জন্মভূমি, ওইটা নাম নিয়ে জয় শ্রীরাম বলে বিপুল ভোটে জয়যুক্ত করবেন শুভেন্দু অধিকারীকে। এটা আপনি মিলিয়ে নেবেন। এদের মধ্যে যে জয় বাংলা বলছে, ওদের মধ্যেও অনেকরা আমাদেরকে, আমি আগে ঢুকেছিলাম তখন বলছে দাদা জয় শ্রীরাম, কিন্তু ওদেরকে ফুটেজ কোন বুথে ছিলেন? আমি 217-18 এই বুথেই ছিলাম। আমি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের চিফ ইলেকশন এজেন্ট। শুভেন্দু অধিকারীর এখানে তো জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিলেন, একটু দেখলাম। জয় শ্রীরাম তো বলবেই, আপনিও তো দিচ্ছিলেন। জয় শ্রীরাম বলবো না কেন? আমরা ভারতবাসী, আমরা জয় শ্রীরাম বলবো না তো কে বলবে? ওরা বাংলাদেশি, বাংলাদেশি সেই জন্য জয় বাংলা বলছে। যে ভারতবাসী আছে, যে হিন্দুরা। আপনি কোন পার্টির এজেন্ট? আমি ইন্ডিপেন্ডেন্ট এজেন্ট। বিজেপির না? ইন্ডিপেন্ডেন্টের এজেন্ট। ইন্ডিপেন্ডেন্ট এজেন্ট থাকতে পারে না? থাকতে পারে কি পারে না সেটা বলুন। দেখুন, অনেক মিডিয়া চটি চাটা চাটে, আমরা জানি, বুক চিটিয়ে বলছি ভারতবর্ষে হিন্দু রাজ রামরাজ্য পশ্চিমবঙ্গে এবার ঘটছে ঘটছে ঘটছে। আর ভবানীপুরে শুভেন্দু অধিকারী 20,000 থেকে বেশি ভোটে জিতছে জিতছে জিতছে। এই একটা দুটো বুথ নিয়ে চামকানি ধামকানি চলবে না। মানুষের সঙ্গে যখন কথা হচ্ছে, যাচ্ছি, মানুষরা আমাদেরকে দেখেই বলছে দাদা আমরা জয় শ্রীরামকে ভোট দিয়েছি, এইরকম বলে আসছে। এটা আমি লিখিতভাবে নিয়ে নিই। ভবানীপুরে শুভেন্দু অধিকারী 20,000 থেকে বেশি ভোটে জিতছে। এই ছবি উঠে আসছে ভবানীপুরে ইতিমধ্যে, এবং দু পক্ষের মধ্যেই যে স্লোগান যুদ্ধ, সেই স্লোগান যুদ্ধও কিন্তু সমানে যে বাড়ছে, সেই স্লোগান যুদ্ধের উত্তাপও বাড়ছে, সেটাও কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গেছে। এবং এই ছবি একেবারে স্পষ্ট করে দিচ্ছে যে স্লোগান যুদ্ধের মধ্যে থেকেই যে রাজনৈতিক উত্তাপ ভোটের দিন, ভোটের ময়দানে, সেটাও স্পষ্ট। এই মুহূর্তে অ্যাকশন দেখতে পাওয়া যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনী অ্যাকশনে নেমে পড়েছে ইতিমধ্যেই। রাস্তার মধ্যে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে, রাস্তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ। ইতিমধ্যে লাঠিচার্জ শুরু হয়ে গেছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের লাঠিচার্জ ইতিমধ্যেই ভবানীপুরে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের লাঠিচার্জ। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দুই পক্ষের মধ্যে এই যে জয় বাংলা এবং জয় শ্রীরাম স্লোগান, যেটা ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এবং তার মধ্যে থেকেই কেন্দ্রীয় বাহিনী এই গোটা এলাকা দিয়ে ইতিমধ্যে যে লাঠিচার্জ, সেই লাঠিচার্জ শুরু করে দিয়েছে। এই লাঠিচার্জের মধ্যে থেকে একেবারে স্পষ্ট যে দেখতে পাওয়া যাচ্ছে ভবানীপুরের রাজনৈতিক উত্তাপ এই মুহূর্তে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনী এগিয়ে চলছে, পুলিশ রয়েছে, এবং এই পরিস্থিতির মধ্যে থেকেই যে লাঠিচার্জ চলছে, একেবারে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী একযোগে গোটা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। গোটা পরিস্থিতির মধ্যে থেকে পুলিশ এগিয়ে চলছে। এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে সেই ছবি, পুলিশ এগিয়ে চলছে, কেন্দ্রীয় বাহিনী এগিয়ে চলছে, এবং এর মধ্যে থেকেই একদিকে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী, শুভেন্দু অধিকারীও হাঁটতে হাঁটতে আসছেন পরিস্থিতি দেখার জন্য। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে একেবারে স্পষ্ট যে শুভেন্দু অধিকারীকে ঘিরে যেরকম চোর চোর স্লোগান দেওয়া হয়েছিল, তারপরে পুলিশের লাঠিচার্জ এবং পুলিশকে ঘিরে যে বিক্ষোভ, শুভেন্দু অধিকারী আবার কিছু দূর আসার পর ফিরে যাচ্ছেন, ব্যাক করে যাচ্ছেন, কিন্তু কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের যে লাঠিচার্জ, সেই লাঠিচার্জ কিন্তু দেখতে পাওয়া গেল এই ভবানীপুর হরিশ মুখার্জি স্ট্রিটে। সেই ছবি উঠে আসলো, এখনো পর্যন্ত সেই উত্তাপ, রাজনৈতিক উত্তাপ, সেই উত্তাপ পুলিশের কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ একদিকে যেরকম চলছে, ঠিক সেরকমই জয় বাংলা এবং জয় শ্রীরাম স্লোগান, যে স্লোগান যুদ্ধও দেখতে পাওয়া যাচ্ছে এই সময় দাঁড়িয়ে। সেই স্লোগান যুদ্ধের মধ্যে থেকে জয় বাংলা এবং জয় শ্রীরাম স্লোগান, কেন্দ্রীয় বাহিনী কিন্তু অত্যন্ত তৎপরতার সাথে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। এবং কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ দেখতে পাওয়া গেল। এই পরিস্থিতির মধ্যে থেকেই কার্যত উত্তপ্ত পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে ভবানীপুরের হরিশ মুখার্জি স্ট্রিটে। এই হরিশ মুখার্জি স্ট্রিটের ছবি একদম স্পষ্ট করে দিচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের যে একযোগে লাঠিচার্জ ভোটের দিনে, ভোটের ময়দানে,
দ্বিতীয় দফার নির্বাচনে যে বাংলার ভরকেন্দ্র ভবানীপুর কোথাও গিয়ে সেইটা সার্থক করে দিল এই নির্বাচন। এবং একদিকে যেরকম কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে ঠিক সেরকমই তার পাশে অপরদিকে পুলিশ দাঁড়িয়ে একযোগে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বহু সময় ধরে এই উত্তপ্ত পরিস্থিতি এই বুথের সৃষ্টি হয়েছিল এবং সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যে লাঠিচার্জ বিভিন্ন জায়গায়, সেই লাঠিচার্জ কিন্তু দেখতে পাওয়া গেল এই ভবানীপুরের মাটিতে। এবং এই লাঠিচার্জ একেবারে স্পষ্ট করে দিল এখনও পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তারা কিন্তু এখানে মোতায়েন রয়েছেন, মহিলারা এখানে রয়েছেন বাড়ির বাইরে। কি অভিযোগ উঠে আসছে এখান থেকে? নিজেদের বাড়ি তো এখানে কোথায় যাবো? কোথায় যাবো? আমাদের বাড়ি অসুস্থ মানুষ ডান্ডা মেরেছে, ডান্ডাতে মেরেছে ওকে। কি হয়েছে? কি হয়েছে? মানুষকে ধরে মারবে ওই পুলিশগুলো। তাহলে আমরা কোথায়? আমরা তো গলির লোক, আমরা সামনে দাঁড়িয়ে রয়েছি, আমাদেরকে মতো লাঠিচার্জ করতে আসছে। আমরা গলির সামনে দাঁড়িয়ে, আমরা তো কোথাও যাইনি ঝগড়া। গলির লোক কোথায় যাবো? আমরা তো বাইরে যাইনি, সবে মাত্র গলির সামনে এসে এখানে এসে আমাদেরকে পর্যন্ত লাঠিচার্জ করতে এসছে। তাহলে আমরা কোথায় যাব? আমরা তো কারোর মধ্যে নেই। এটা অসুস্থ মানুষকে পর্যন্ত মারলো, ধরে লাঠি দিয়ে এসে মারলো, মেয়েদেরকে পর্যন্ত লাঠি দিয়ে মারছে। কি বলছেন? এই ছবি কিন্তু উঠে আসছে ভবানীপুর থেকে, যে একদিকে পুলিশের লাঠিচার্জ, সেই লাঠিচার্জের সময় যে নির্বিচারে লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর, সেই ছবি কিন্তু উঠে আসছে। এবং কেন্দ্রীয় বাহিনীর যে ফোর্স, সেই ফোর্স কিন্তু ইতিমধ্যেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় রয়েছে, কিন্তু কতটা সামাল দিতে পারছে এবং পরিস্থিতি যে সময়ের সাথে যত সময় গড়াচ্ছে পরিস্থিতি যে উত্তপ্ত হচ্ছে সেটা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে কোথাও গিয়ে। কারণ বহু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ওপর যে লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর, সেই লাঠিচার্জ কিন্তু দেখতে পাওয়া গেছিল। তারা কিন্তু অ্যাকশন মোডে চলে এসেছিল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। সেই অ্যাকশন মোড কার্যত স্পষ্ট হয়ে গেছে যে এই সময় এই পরিস্থিতিতে এই লাঠিচার্জের পরবর্তী সময় এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা তারা কিন্তু এসেছিলেন। এবং গোটা এলাকার ছবি যদি দেখতে পাওয়া যায়, গোটা এলাকা কিন্তু ইতিমধ্যে লোকে লোকে ছয়লাভ হয়ে গেছে। তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা একাধিক জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন, কিন্তু এই জায়গা থেকে পিছন দিকে ঢিল ছোড়া দূরত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, মমতা ব্যানার্জির বাড়ি এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে। এবং এই ছবি স্পষ্ট করে দিচ্ছে যে নির্বাচনের দিনের যে উত্তাপ, যে রাজনৈতিক ময়দানের উত্তাপ, শুভেন্দু অধিকারী ঢোকার পর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতি শুভেন্দু অধিকারীকে ঘিরে চোর স্লোগান এবং বিভিন্ন রকমের যে স্লোগানিং, সেই পরিস্থিতি স্পষ্ট করে দিচ্ছে যে এই সময় দাঁড়িয়ে এই নির্বাচনী আবহে এই ধরনের উত্তাপ, রাজনৈতিক উত্তাপ, যে এই নির্বাচন দ্বিতীয় দফার নির্বাচনে কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। আর এটা অন্য কোনো কেন্দ্র নয়, বাংলার ভর কেন্দ্র বলা হচ্ছে সেই ভবানীপুর। এবং এই যে জয় বাংলা স্লোগান, সেই স্লোগানিং কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং ইতিমধ্যেই তিনি তার রাজনৈতিক কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং এই ছবি স্পষ্ট করে দিচ্ছে যে এই সময় এই রাজনৈতিক আবহের মধ্যেই এই যে উত্তাপ এবং এত সংখ্যায় লোকজন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রাস্তায় বেরিয়ে পড়েছিলেন, রাস্তায় বেরিয়ে তারা প্রতিবাদ দেখিয়েছেন। এবং এই প্রতিবাদই স্পষ্ট করে দিচ্ছে, এই প্রতিবাদ বলে দিচ্ছে যে এই সময় দাঁড়িয়ে গোটা এলাকা পুলিশ যেরকম রুট মার্চ করলো, পুলিশ যেরকম মাইকিং করলো, এবং পুলিশ আধিকারিকরা, কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা তারা গোটা এলাকা ঘুরে দেখলেন, গোটা এলাকা যাতে ঠান্ডা থাকে, সকলে যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই আশ্বাসও তারা দিয়েছিলেন। কিন্তু এই পরিস্থিতি যত সময়ের সাথে সাথে যত পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হচ্ছে এই ভবানীপুরে, সেটা কিন্তু একেবারেই স্পষ্ট। এই ভবানীপুরের নির্বাচন, বাংলার ভরকেন্দ্র এই ভবানীপুরের নির্বাচনে দাঁড়িয়ে। ক্যামেরা কৃষ্ণেন্দু মজুমদারের সঙ্গে রিক, আর প্লাস নিউজ, কলকাতা।